হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা তাতাল, একটি কয়েল এবং একটি স্ক্রুড্রাইভার আমরা এটা খোলার জন্য দেখতে পাচ্ছেন। গতভাবে দেখেছিলাম এরকম একটি তাতালের কয়েল আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। আমার তাতালটি নষ্ট হয়ে গেছে এবং এই কারণে আমি ভিডিও দিতে পারতেছি না, দেখতে পাচ্ছেন। আর এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত তাতালটি, দেখতে পাচ্ছেন এই তাতাল। তো এটাকে এখন আমরা খুলে এবং তারপর আমাদের যে এটা আমরা খুলবো এবং খুলে আমাদের এই কয়েলটা আমরা এখানে লাগাবো। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। সো এই তাতালটার এই কয়েলটার দাম নেবে 30 টাকা, মাত্র 30 টাকা দিয়ে আপনারা একটা তাতাল ঠিক করতে পারবেন। তো তাতাল কেনার কোনো দরকার নেই, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই স্ক্রু দিয়ে এখানকার নাটগুলো খুলবো। আমরা দেখতে পাচ্ছেন এখানে নাটগুলো আছে, যে এই নাটগুলো খুলে নেব। আমরা নাটগুলো খুলে নেব। এখানে মাত্র 3টা নাট দিয়ে আমাদের ফুল সোল্ডারিং আয়রনটি কভার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই নাটটা একটু টাইট বেশি। আসলে আমার লাগবে হলো স্টার যে স্ক্রুড্রাইভার, ওটা না নিয়ে আমি মাইনাস সেটা নিয়ে এসেছি, কারণ একটু খুলতে অসুবিধা হলো। আমাদের কিন্তু এই দুটো নাটের কোনো প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন। এই দুটো নাটের কোনো প্রয়োজন নেই, কারণ এই দুটো আমাদের কয়েলের সাথে দিয়ে দিবে। তো এখন আমরা আমাদের তাতালটাকে খুলে নেব। তো আমরা প্রথমে এখান দিয়ে তারটা ঢুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হলো বিট, এটা অরিজিনাল তামার বিট, দেখতে পাচ্ছেন। আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে হলো আমাদের কানেকশন, এখানে আমাদের হবে হলো কয়েলের 2টি কানেকশন হবে এবং এটা হলো ইন্ডিকেটর এলইডি। তো আমরা এটা পুরোটা খুলে নেব। দেখতে পাচ্ছেন এই আমাদের মূল মেকানিজম। এখানে একটি রেজিস্টার দিয়ে আমাদের এলইডিকে কানেকশন দেওয়া যায়, এলইডি জ্বলে না যায়, দেখতে পাচ্ছেন। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েল যেটা আছে, সরি গাইজ আমার ক্যামেরার প্রবলেম, এখানে দেখতে পাচ্ছেন এই যে কয়েলটা ছিঁড়ে গেছে, মানে কয়েলটা কেটে গেছে, দেখতে পাচ্ছেন এই যে কয়েলটা। তো আমরা এটাও এখান থেকে কেটে দেবো। ও গাইজ আমাদের 2টি কয়েলই কেটে গেছিলো, এখানেও কেটে গেছে, এখানেও কেটে গেছে। আমার মনে হয় ওভার ভোল্টেজের কারণে আমাদের এখানে কেটে গেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা বের করে নেব। দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই তাতালটি। তো এটা যে এখানে কয়েলটা আছে, দেখতে পাচ্ছেন, আমরা কয়েলটা এখন বের করে নেব। এই দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত কয়েল এবং এখানকার তারটা আমরা এখান থেকে খুলে নেব। এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হটার গানের মতো লাগতেছে। আর আমাদের এই সে কাঙ্ক্ষিত কয়েল, দেখতে পাচ্ছেন এতদিন ধরে যেটা ছিল ভিতরে, এটা একটি তার পুড়ে গেছে এবং একটি তার গোড়া থেকে ছুটে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো এটা এখন বাদ। এখন আমরা আমাদের নতুন কয়েলটি যেটা আছে এটার ভিতরে লাগাবো। তো আমরা এই নাটগুলো খুলে নেব আগে। এবং আমরা এটার ভিতরে ঢুকে তার দুটো এখান থেকে বের করে আপনি দেখাইতেছি। এটা আপনারা সবাই পারবেন আমার জানা মতে। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা নতুন কয়েলটির ভিতরে সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নতুন কয়েলটির ভিতরে সেট করা শেষ এবং আমাদের বিটটা আমরা লাগিয়ে নিচ্ছি আগের মতো করে, যে এখান দিয়ে জাস্ট আমার 2টি তার বের করছে, দেখতে পাচ্ছেন। আমাদের লাল কালার যে কানেকশন ওয়াইগুলো ছিল, দেখতে পাচ্ছেন এখানে, এবং একটি ওয়ার এখানে আমরা সোল্ডার করবো এবং একটি ওয়ার এখানে সোল্ডার করবো, দেখতে পাচ্ছেন। এই যে এই 2 পয়েন্ট কানেক্টিং পয়েন্টে আমরা এই 2টি তার সোল্ডার করব। তা আমরা এখানে একটি তার সোল্ডার করে নেব, দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে ছিদ্র আছে, এখান থেকে আমরা কয়েলের তারটি ঢুকিয়ে দেব এবং একটু টান করে এখানে আমরা সোল্ডার করে দেবো, আটকে দেবো একবারে, দেখতে পাচ্ছেন। আমরা এইভাবে সোল্ডার করে আটকে দেবো। আমাদের একটি কাজ শেষ এবং অপর পাশটিও আমরা ঠিক এভাবে আটকে নেব, দেখতে পাচ্ছেন। অপর পাশটির কাজ আমাদের শেষ প্রায়। পরে ঠিক সোল্ডার করার পর, সুন্দরভাবে পরিষ্কার করার পর ঠিক আমাদের এরকম দেখাবে। এখন আমরা যে বাইরে হ্যান্ডেলটা ছিল আমাদের, ওইটা আমরা এখন আটকে নেব। এটা খোলার সময় অনেক শক্ত ছিল, এখন আটকাবার সময় অনেক শক্ত হবে। এটা একটু আটকাতে হবে শক্তিশালীভাবে, দেখতে পাচ্ছেন। এটা আটকাতে গিয়ে আমার দম বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফুল কমপ্লিট, আমাদের এটা রিপেয়ার হয়ে গেছে আমাদের সোল্ডারিং আয়রনটি।
দেখতে পাচ্ছেন এটা এখন অন আছে, কিন্তু কোনোভাবে ইলেকট্রিক শক মারতেছে না, আর এটা মারবেও না, কারণ আমাদের এটা হয়ে গেছে এবং এটা প্রচুর হিট হইতেছে, আস্তে আস্তে হিট হইতেছে। দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ হিট হইতেছে এখন, নতুন কয়েল এই কারণে। আর তাতাল দেখতে পাচ্ছেন এই যে আমাদের এলইডি চলতেছে সুন্দরভাবে, এখানে ডিরেক্ট 220 ভোল্টে চলতেছে। এবং নতুন তাতাল দেখতে পাচ্ছেন, এই কারণে কয়েলটা প্রথমবার হিট মানে ধোঁয়া বের হয় অনেক। নতুন কয়েলের ক্ষেত্রে ধোঁয়া বের হবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা রাং দিয়ে দেখবো যে রাং গলে কিনা। একটু হিটে তো সময় লাগবে। নতুন কয়েল দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের আকৃতি গলতেছে, এখানে দেখতেই পাচ্ছেন প্রপার হিট হলে একবার পানির মতো গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর গলে যাচ্ছে, অসাধারণ কোয়ালিটি। সো ফাইনালি আমাদের যে তাতাল রিপেয়ারিংয়ের কাজটি ছিল সেটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সহজে আমরা কি তাতালের কয়েল পরিবর্তন করে তাতালটি ঠিক করতে পারি। অনেকে আমরা কী করি, তাতাল নষ্ট হলে তাতাল ফেলে দেই বা ওটার ঘরে এক কোণায় রেখে দেয়, নতুন একটা তাতাল কিনি। এরকম করার কোনো দরকার নেই, মাত্র 30 টাকা দিয়ে আপনি তাতাল ঠিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার তাতালটা একবার ফুললি কমপ্লিট। তো আশা করি আজকে তাতাল রিপেয়ার করার ভিডিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।